২৫০০ বছর আগে ভারতীয় উপমহাদেশ এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে কেঁপে উঠেছিল, যা বাংলাদেশের পদ্মা নদীর উৎস হিসেবে পরিচিত ভারতীয় গঙ্গা নদীর গতিপথকে চিরতরে বদলে দিয়েছিল। নতুন একটি গবেষণায় দেখা গেছে এই বিশাল ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫ থেকে ৮। এতদিন এই ভূমিকম্প বিজ্ঞানীদের কাছে ছিল অজানা, কিন্তু গবেষকরা সেই ভূমিকম্পের বিপুল শক্তির চিহ্ন খুঁজে পেয়েছেন বাংলাদেশের রাজধানী ঢাকার আশপাশের অঞ্চলে। নেচার কমিউনিকেশন জার্নালে সম্প্রতি এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। গঙ্গা পৃথিবীর দীর্ঘতম নদীগুলোর মধ্যে একটি, প্রায় ২৫০০ কিলোমিটার এলাকা জুড়ে প্রবাহিত। হিমালয় থেকে শুরু হয়ে এটি ভারত ও চীনের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নামে। পদ্মা, ব্রহ্মপুত্র এবং মেঘনা সহ অন্যান্য প্রধান নদীর সঙ্গে মিলিত হয়ে পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ গঠন করে বঙ্গোপসাগরে মিশেছে। গবেষকরা বলছেন, ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটি গঙ্গা নদীর মূল প্রবাহের গতিপথকেই বদলে দিয়েছে। যদিও নদীটির গতিপথ বদলে যাওয়ার অংশটি ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে ছিল। আকস্মিকভাবে নদীর গতিপথ বদলে যাওয়ার এই প্রক্রিয়াকে বিজ্ঞানীদের ভাষায় বলা হয় এভালশন। গবেষকরা ইতিপূর্বে এ ধরনের বেশ কিছু এভালুয়েশন শনাক্ত করেছেন, কিন্তু গঙ্গার গতিপথ বদলে যাওয়ার মতো এত বড় এভালুয়েশন আর কোথাও দেখা যায়নি বলে জানিয়েছেন নতুন গবেষণার সহলেখক এবং কলম্বিয়ার লেমন ডোহার্টি আর্থ অবজারভেটিভ গবেষণার অধ্যাপক মাইকেল স্টেকলার। স্টেকলার জানান, বাংলাদেশের মধ্য দিয়ে পদ্মা নামে প্রবাহিত গঙ্গা নিজেই গতিপথ পরিবর্তন করছে। এক পারে ভেঙে অন্য পারে তলদেশে পলি জমে। এই পরিবর্তন বছরের পর বছর ধরে খুব ধীরে ধীরে হয়ে থাকে, কিন্তু একটি ভূমিকম্প এই ধরনের একটি বড় পরিবর্তন মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারে। গবেষণাটির প্রধান লেখক লিজ চেম্বারলেন নেদারল্যান্ডসের ওয়াগেনেনজিন বিশ্ববিদ্যালয়ের একজন ভূপ্রাণীবিদ এবং সহকারী অধ্যাপক। তার বিবৃতি অনুসারে স্যাটেলাইট চিত্র থেকেই বিজ্ঞানীরা ২৫০০ বছর আগের ওই ভূমিকম্পের সূত্র পেয়েছিলেন। চেম্বারলেন এবং তার সহকর্মীরা পরে ঢাকা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে পদ্মার সমান্তরালে প্রবাহিত একটি পুরনো নদীর চিহ্ন দেখতে পান। প্রমাণ সংগ্রহের জন্য গবেষকেরা পরে সেই অঞ্চলটি আরও ভালো করে অন্বেষণ করেন। এ সময় তারা অঞ্চলটির বিভিন্ন স্থানে কর্দমাক্ত মাটির মধ্য দিয়ে বালি প্রবাহের নমুনা খুঁজে পান। তারা এই নমুনাগুলোকে সিসমাইট হিসাবে চিহ্নিত করেন। বালি এবং কাদার রাসায়নিক বিশ্লেষণ থেকেই ২৫০০ বছর আগের ভূমিকম্পটির সম্পর্কে ধারণা পান গবেষকরা। তারা বলছেন, ৭.৫ কিংবা ৮ মাত্রার এ ধরনের একটি ভূমিকম্প ১৪ কোটি মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।